আসসালামু আলাইকুম। ক্রাফট থেরাপির একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আজকে এসেছি। ক্রাফট থেরাপির এই সেগমেন্টে আমরা দেখাবো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল। আজকের ভিডিওতে দেখাবো বাচ্চাদের এলাইন শেপের ফ্রক বানানো। কাপড় কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত সবটাই আছে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনিও বানাতে পারেন আপনার বাচ্চার জন্য এরকম ফ্রক, অথবা ফ্রকগুলো বানিয়ে অনলাইনেও ইনকাম করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এলাইন ফ্রক বানানোর জন্য আমি এই কাপড়টি ইউজ করব। এখানে প্রায় 1.5 গজের মতো কাপড় আছে। এই ফ্রকগুলোর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট আলাদা আলাদা কাটতে হয়। আমি প্রথমে ফ্রন্ট পার্ট কাটব। তো প্রথমেই কাপড়ের ভাঁজ না খুলে আমি কাপড়টাকে বিছিয়ে বর্ডারে সমান করে দাগ দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 বছরের বাচ্চার মাপে জামাটা কাটবো। স্ক্রিনে 2 বছরের বাচ্চার মেজারমেন্ট চার্ট দেখানো হচ্ছে। আমি এই জামাটা কাটার জন্য বডির মাপ না নিয়ে একটা জামার মাপ নিয়েছি। এখন বর্ডার থেকে মূল লম্বা 17 এর সাথে 1.5 ইঞ্চি যোগ করে উপরে দাগ টেনে নিচ্ছি। গলার চওড়ার জন্য 2 ইঞ্চি 2 সুতাতে দাগ দিচ্ছি, আর কাঁধের জন্য 9 এর অর্ধেক অর্থাৎ 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমি বাচ্চাদের কাঁধের জন্য অ্যালাউন্স রাখি না, আপনারা চাইলে 1/2 ইঞ্চির মতো রাখতে পারেন। এখন চেস্ট লাইনের জন্য উপর থেকে কাঁধের মাপের 1/2 ইঞ্চি বেশি অর্থাৎ 5 ইঞ্চি নিচে দাগ দিয়ে সমান করে দাগ দিচ্ছি। এটা যেহেতু ফ্রন্ট পার্ট, তো আমি বগল ছাটের জন্য 1/2 ইঞ্চি ডিপ করে নিব। আর শোল্ডারে 2 সুতো পরিমাণ ডাউন করে নিব। দেন বুকের চওড়া 24 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 6 ইঞ্চিতে দাগ দিব, আর কাটার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। আর ঘের 34 এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানেও সমানভাবে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। তারপর দাগগুলো যোগ করে দিলাম। এখানে গলা লম্বার জন্য 2.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি। এরপর গলার ও হাতার শেপগুলো এঁকে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এই ফ্রন্ট পার্টটাকে ব্যাক পার্টের জন্য এইভাবে কাপড়ে বসিয়ে নিলাম। এরপর এই ফ্রন্ট পার্টের শোল্ডার থেকে উপরের দিকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে গলার চওড়া 2 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিয়ে নিব। দেন এখানে ফ্রন্ট পার্টের সমান করে এবং 2.5 ইঞ্চি উপরে সমান করে দাগ দিব। এখানে শোল্ডার বরাবর দাগ টেনে বক্স করে নিচ্ছি। আর এখানে পিছনের গলার জন্য 2.25 ইঞ্চিতে দাগ দিয়ে শেপ করে এঁকে নেব।
জামার সুন্দরের জন্য উপরের অংশটুকু এরকম রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। ব্যাক পার্টের বগল ছাট স্কিপ করার জন্য এভাবে এঁকে নিব, তারপর দাগ অনুযায়ী কেটে ফেলব। এখন আমি ফ্রন্ট আর ব্যাক পার্টের ভেতরের কাপড় কাটার জন্য কাপড় বিছিয়ে ফ্রন্ট পার্টটা উপরে রাখবো। ভেতরের কাপড় লম্বা চেস্ট লাইন থেকে 3 ইঞ্চি নিচে থাকবে, দেন সমান করে কেটে নিচ্ছি। সেম ভাবে ব্যাক পার্টের জন্য কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো ব্যাক পার্ট আর এটা হলো ফ্রন্ট পার্ট। পেছন থেকে এই অংশটুকু এখানে দুটো বাটন দিয়ে লাগানো থাকে, আর এই ফ্রকের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এই রিক্র্যাক লেসটা লাগাবো আর এই কাপড় দিয়ে একটা ছোট্ট পকেট অ্যাটাচ করে দিব। এবার সেলাই শুরু করা যাক। প্রথমেই আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের ভিতরের অংশের বর্ডারগুলো সেলাই করে নিচ্ছি। এই ফ্রন্ট পার্টের দুটি পার্টেরই সোজা অংশ মুখোমুখি রেখে এই বরাবর 2 সুতা পরিমাণ সেলাই করে নিব। সেম ভাবে ব্যাক পার্টটাও করে নিয়েছি। তারপরে বাড়তি অংশগুলো একটু কেটে কেটে নিচ্ছি। দেন এভাবে উল্টে নিয়ে কেচি দিয়ে কোণাগুলো ভালোভাবে শার্প করে নিলাম। আপনারা চাইলে শিক বা অন্য কিছু ইউজ করতে পারেন। উল্টানোর পর এভাবে বর্ডারগুলো শার্প করে নিব। দেন এই বরাবর একটা করে চাপ সেলাই দিয়ে নিব। এখন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটারই হেম করে নিচ্ছি। এই রিক্র্যাক লেসটা এইভাবে দুইবার লাগিয়ে নেব আর এই ছোট পকেটটা ফ্রকের এই পাশে অ্যাটাচ করব। এবার ফ্রকের ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট দুই পাশ থেকে জোড়া লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এ লাইন শেপের ফ্রক। এবার আমি অংশ দুটোকে দুই পাশ থেকে জোড়া লাগিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সেলাই শেষ করে লক করে নিলাম। এটা হচ্ছে আমাদের একটা 2 বছরের বেবির এ লাইন শেপের ফ্রক। দেন আমি এখানে দুটো বাটন অ্যাটাচ করে নিব। এই বাটন বানানোর ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফ্রকটা কেমন হলো আর এই ভিডিও নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকলে লিখে জানান কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।